দেখো রাবণ যখন সীতা হরণ করতে আসে না, রাবণ তখন না 10টা মাথা নিয়ে আসে না, রাবণ তো ভিখিরির ছদ্মবেশেই আসে, তারপরে সীতাকে লক্ষণ রেখার বাইরে বার করে তারপরে রাবণ নিজের দশানন চেহারাটাকে দেখায়। এবং কথাটা হচ্ছে যে রাষ্ট্র সে যেই থাক, বিজেপি থাক, কংগ্রেস থাক, সিপিএম থাক, যেই থাক, রাষ্ট্র যদি কখন এখন ওই তোমার ওই মানে লক্ষণ রেখার বাইরে আমাদের গণতন্ত্রকে নিয়ে চলে আসতে পারে, যেখানে এই যে আদালত ট্রায়াল, হ্যাঁ, তা এই যে লক্ষণ রেখাটা আছে বিটুইন স্টেট অ্যাট্রসিটি অ্যান্ড অ্যান ইন্ডিভিজুয়ালস রাইট, এই যে লক্ষণ রেখা, মাওবাদী দেখিয়ে যদি লক্ষণ রেখাটাকে ওরা তুলে দিতে পারে, তারপরে কে গ্যারান্টি দেবে যে এইটাকে ওই মাওবাদীদেরকে দিয়েই থেমে থাকবে, তারপরে সেটা সিভিল সোসাইটি থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে বিরোধী দল অব্দি চলে যাবে না। আমি বলছি আমি যদি আজকে লাইসেন্সটা পেয়ে যাই, ধরো কোনো সিপিএম এর লোক, সে ক্ষমতায় এসে 15 বছর তৃণমূলের কাছে এত অত্যাচারিত হয়েছি, নে চল শুটার সাইড থেকে একটা পুলিশকে বলে দিলাম যাও ওখানে যাও, ঝামেলা দেখবে এনকাউন্টার করে দেবে। আমি বলছি কাউকেই এতটা পাওয়ারফুল করতে নেই গণতন্ত্রে, গণতন্ত্রের মধ্যে সিপিএমকেও এতটা পাওয়ারফুল করতে নেই কখনো, তাই না? সুতরাং এই অ্যাবসলিউট দিস অ্যাবসলিউট পাওয়ার উইল করাপ্ট অ্যাবসলিউটলি হুএভার ইজ রানিং দ্য স্টেট। আমাদের এই খুব নৈতিক একটা জায়গা থেকে, খুব এই অবজেক্টিভ জায়গা থেকে একটা স্ট্যান্ড। এখানে মাওবাদীদের প্রতি আমরা সিম্প্যাথেটিক হবো? কটা বিজেপির লোককে মরতে হয়েছে মাওবাদীদের হাতে? এখন আমি দেখছি তৃণমূলের লোক জ্ঞান দিচ্ছে, তোরা মাওবাদীদেরকে দিয়ে মারালি সিপিএমকে, এবার মাওবাদীর মৃত্যুতে কেন সেটা একটা মানে জাতীয়তাবাদী মৃত্যু তৃণমূলের কাছ থেকে আমার জ্ঞান শুনতে হবে।